আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আব্বার খুবই সুন্দর সুন্দর কৃষি জমি, যেগুলো ফসলি জমি আব্বা চাষাবাদ করে, আব্বার বাগান, সেগুলো আমরা ঘুরে দেখবো। এই যে একটা খেতে আসছি, এখানে খুবই সুন্দর সরিষা হয়েছে। অল্প একটু সরিষা আব্বা করছিল। এই যে দেখতে পাচ্ছেন সরিষা ফুল আছে, সরিষাগুলো নিয়ে গেছে। আর এটা হচ্ছে চিন্দাই চিন্দাই এর চারা ফুল টুল আসছে, এবং এদিক দিয়ে কুমড়া লাগাইছি। হ্যাঁ, পারে ধরতেছে, এই যে পারে কুমড়া আছে। আর এদিক দিয়ে ধান ক্ষেত ছিল আমাদের প্রচুর। এই মরা নদীটা একদম এই কচুরিপানা দিয়ে ধ্বংস হয়ে গেছে, যেটা খুবই কষ্ট লাগে, আমার কাছে খুবই খারাপ লাগে। সারি সারি ধান ক্ষেত ছিল, অসাধারণ লাগছে, কিন্তু এগুলো একবারই শেষ। এই যে আমার আব্বা টমেটো ক্ষেত, যেখানে আসলে আমরা সবসময় ছোটবেলায় এই জমিতে টমেটো, বেগুন, তারপর হচ্ছে মরিচ দেখতে পাচ্ছেন, এগুলো চাষাবাদ করেছি। আমার দাদাও এখানে করেছে এই জমিতে। আমার দাদা দাদি এবং কি আমার কাকা সহ আমরা আসতাম। আমরা সবাই ছোটবেলায় আসছি, এবং এখন আব্বা করে। এই যে কত সুন্দর করে আব্বা মাচা দিয়েছে, আর কি সুন্দর সুন্দর টমেটো ধরে আছে, এখানে বেগুন আছে, মরিচ আছে। আমরা একটু আপনাদেরকে দেখাই। এই যে টমেটো ধরে আছে থোকায় থোকায়, এই যে দেখুন মাশাআল্লাহ কি পরিমাণ টমেটো, কাঁচা টমেটো ধরে আছে। আমরা এগুলো খাবো। এই যে এখানে পাকা আছে, পেকে গেছে, মাঝে মধ্যে আম্মা নেয় হারভেস্ট করে আমাদের নিজেদের গাছের টমেটো। এই যে এগুলা আমরা খাই। যে দেখো কি পাকা টমেটো আছে, এই যে এখানে মাটিতে লেগে পচে গেছে। তো ফুল টুল আসছে, আসলে শীতকালে হয় এটা, আমরা রোজাতে এবার খেতে পারবো। আর এই যে টমেটো বাগান এদিকেও আরো আছে, এই যে এগুলো একটু খুব সুন্দর। এই যে এই যে থোকায় থোকায় টমেটো ধরে আছে, এবং এগুলো যাবতীয় পরিচর্যা নিরি সবকিছু আমার আব্বা করছে, আব্বা করেন। আসলে আমরা তো কেউই থাকি না। এই যে একটা পাকা টমেটো, এই যে এটা পারলাম, একদমই ফ্রেশ পাকা একটা জমি। এখানে হচ্ছে রসুন করছে, কি সুন্দর রসুন ধরে আছে, মাঝে মধ্যে ধনেপাতা আছে, এবং নিরানি টিরানি সার টার দিয়ে খুবই সুন্দরভাবে করছে। আর আমার সাথে আছে এই যে ইটালি প্রবাসী মুজিবুর রহমান কাকা। এদিক দিয়ে আসলে আগে লাইল ছিল, এদিক দিয়ে আলগির চর কাজ্যর চকে যাইতো অনেক লোকজন, সবাই চাষাবাদ করতো আর কি। আর আমাদের বাংলাদেশে তো 95% সবাই চাষাবাদ করতো। এখানে নুরুল ইসলাম ব্যাপারী, তারপর জোনাব আলী, আমার আব্বা দাদারা কাকারা, এই যে আলামিন কাকা, মুসা কাকা, সবাই চাষাবাদ করতো। হামিদ দাদা, সুলাইমান দাদা, ওনাদের কথা মনে পড়ছে। আসেন আমরা আরেকটা ক্ষেত দেখে আসি। এই যে চাল্লো ক্ষেতের উপর দিয়ে আমরা যাচ্ছি, গরুর ঘাস এগুলা খায়। ওখানে আরেকটু সুন্দর দৃশ্য আছে, আমরা দেখবো। প্রত্যেকটা জমি নষ্ট হয়ে গেছে। এই যে চিন্দাই চিন্দাই গাছ, চিন্দাই ফুল টুল আসছে, ধরতেছে, আলহামদুলিল্লাহ আমরা খাবো আশা করি। আর এই তো এগুলা বিভিন্ন চারা আছে, পারবেন ইনশাল্লাহ। এই যে এখানে কুমড়া আছে, কুমড়া শাক, এই যে বেগুন, বেগুনের চারা, ধনেপাতা, এই যে আলু আছে, আমাদের দেশি আলু আব্বা করছে। এখানে কুমড়া গাছ আছে, আর এদিক দিয়ে হচ্ছে চাল্লা। এই যে এখানে মরিচ আছে, খুবই সুন্দর মরিচের চারা। এগুলা কিন্তু অনেক কষ্ট করতে হয়, মানে নিড়ানি টিরানি দিয়ে অনেক কষ্ট করে আব্বা কিন্তু, মানে রাত দিন সবসময় কষ্ট করে। এবং মাঝে মধ্যে শহীদ আঙ্কেলকে নেয়, অনেকে যারা আছে আব্বার বন্ধু বান্ধব ওনারা আসেন, শখের বসে করে। আসলে এই যে মরিচ চারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর নিড়ি দিছে। আমরা একদিন পানি দিছি। এদিক দিয়ে এসে কুমড়া আছে, আর এদিকে হচ্ছে লাস্ট লাউয়ের আগাডোগা, একটু দেখাও। এই যে কি সুন্দর লাউয়ের আগাডোগা আছে, এই যে লাউ কয়েকটা আসতেছে, ফুল টুল, লাউ ধরবে, আমরা খাবো, এই আর কি। চাষাবাদ করে আসলে আব্বার কাছে ভালো লাগে, একটু সময়গুলো কাটে, একটু পরিশ্রম হয়, এই জন্য আসলে আমরাও খুবই, মানে আব্বাকে না করি না আর কি। আব্বা মোটামুটি খুবই শখের বসে, এবং অনেক কষ্ট করে এগুলো করে। আসলে চাষাবাদ করতে ভালো লাগে, আমার দাদির কাছেও ভালো লাগতো। আমার দাদারা বাপ দাদারা করছে, আব্বা এসে ঐতিহ্যটা ধরে রাখছে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।